বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজলকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি শেয়ার করব কীভাবে আপনারা সাধারণ সালোয়ার কাটিং এবং সেলাই করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখলে কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন যদি কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো প্রথমে কাপড়টাকে আমি 2 ভাঁজ করে মেলে নিছি, ঠিক আছে। মেলে নেওয়ার পরে এখন আমি আরেকটা ভাঁজে টোটাল 4 ভাঁজ করে নিছি। আমার দিকে বন্ধ সাইড, এই সাইডটা হচ্ছে খোলা সাইড। এই যে এখানে কিন্তু আমার সাইড পার্ট আছে, এই সাইডটা হচ্ছে খোলা সাইড, আমার দিকে যেটা আছে এটা বন্ধ সাইড। তো কাপড়টাকে প্রথমে আমি উপরে কিন্তু হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু সেলাই করার জন্য আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিছি। দেওয়ার পরে এখন আমি যেখানে দাগ দিছি ওইখানে 6 ইঞ্চিটাকে এভাবে করে বসালাম। উপরে এই কোমরের কাপড়টা বাদ দিয়ে দিছি, ঠিক আছে। কোমরের কাপড়টা কিন্তু আলাদাভাবে নিতে হবে, তো এই জন্য কিন্তু কোমরের কাপড়টা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি লম্বার মাপটা নিব। তো এখানে এই সালোয়ারটির লম্বার মাপটা দিব হচ্ছে আমি 38 ইঞ্চি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা নেবেন, ঠিক আছে। এটা কিন্তু যারা একেবারে মোটা তারাও কিন্তু এই মাপটা দিয়ে পরতে পারবে, ঠিক আছে। তো 38 ইঞ্চিতে একটা দাগ দেওয়ার পরে আমি উপরে হাফ ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে দিছি, ঠিক আছে। টোটাল আমি 37.5 ইঞ্চি নিছি। অর্থাৎ আপনারা কিন্তু লম্বার মাপটা যা নেবেন তার থেকে কিন্তু আরও 1 ইঞ্চি কাপড় বেশি নেবেন, বা 1.5 ইঞ্চি কাপড় 2 ইঞ্চি কাপড় বেশি নেবেন সেলাই করার জন্য। তো সালোয়ারের ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি কাপড় নিলে হয়, কারণ সে দুই দিকে কিন্তু আপনি যখন সেলাই করবেন তখন হাফ ইঞ্চি করে যায়, এর থেকে বেশি কিন্তু যায় না। তো আমি কিন্তু টোটাল লম্বার মাপটা দিছি হলো এখানে সালোয়ারটি 37 ইঞ্চি আর কাপড়টা নিছি হলো 38 ইঞ্চি। তো এদিকেও কিন্তু আমি এই যে এভাবে করে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, লম্বা করে। এরপর দাগটা মিলিয়ে দিলাম। তো উপরের দিকেও এই যে হাফ ইঞ্চিতে যেখানে দাগ দিয়েছি এখানেও একটা দাগ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি যেটা করব, এই যে উপরে আমি কোমরের কাপড়টা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে কিন্তু এই যে এখন আমি হাইয়ের মাপটা নিব, ঠিক আছে। তো আমি 6 ইঞ্চি বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পরে কিন্তু আমি এখন হাইয়ের মাপটা নিব। টোটাল আমি এখানে কাপড়টা দিছি হলো 16 ইঞ্চি, ঠিক আছে। এরপর 2 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিছি, এখানে কিন্তু 2 ইঞ্চিতে দাগ দিছি। দেওয়ার পরে এভাবে করে দাগটাকে মিলিয়ে দিবেন। এরপর এখানে কতটুকু কাপড় আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। অনেক কাপড় আছে এখানে, এই যে 18 ইঞ্চি আছে। যারা একেবারে মোটা তারাও কিন্তু আমি যেভাবে মাপ নিছি এভাবে কিন্তু মাপ নিয়ে যদি আপনারা সেলাই করেন তাহলে মোটা যারা তারাও কিন্তু পরতে পারবে। তো এরপর মুহুরি মাপটা নিব। মুহুরির এখানে আমি দিছি হলো 6 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিছি। টোটাল আমি 7 ইঞ্চি নিছি, ঠিক আছে। সেলাই করার কাপড় সহ টোটাল আমি 7 ইঞ্চি নিছি। আর এমনিতে মুহুরি মাপটা হবে আমার 6 ইঞ্চি। তো এরপর এই যে স্কেলটা দিয়ে এভাবে করে দাগগুলো মিলিয়ে দেবেন। তো একেবারে সোজা করে এভাবে করে দাগগুলো দিবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যে একটু একটু করে আমি যেভাবে দাগগুলো দিচ্ছি এভাবে করে দাগগুলো দিবেন, তাহলে কিন্তু এই যে সালোয়ারটি একদম পারফেক্ট হবে। তো এটি হচ্ছে ফিতার কাপড়। আমি সাইড থেকে ফিতার কাপড়টা কেটে আলাদা করে নিছি আগে, ঠিক আছে। তো আপনারা চাইলে এইভাবে করে সাইড থেকে ফিতার কাপড়টা আলাদা করে নিতে পারেন। আর যদি নিচে কাপড় বাড়তি থাকে নিচে থেকে নিলেও হবে, যেভাবে আপনাদের কাছে সুবিধা মনে হয়। তো কিছু কিছু কাপড়ের ক্ষেত্রে কিন্তু নর্মাল আমরা যখন রেডিমেড জামাগুলো কিনি তখন এই ক্ষেত্রে কিন্তু এখানে ফিতার কাপড় হয় না মাঝে মাঝে, ঠিক আছে। তো যেহেতু এটা কিন্তু আমার এমনিতে গজ কাপড়, এর জন্য কিন্তু হয়েছে, অনেক কাপড় আছে। তো এরপর আমি দাগ অনুসারে কিন্তু কেটে নিছি। এখানে কিন্তু 2টা হাতা আছে, ঠিক আছে। তো এরপর এই যে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে এখন আমি উপরে কোমরের কাপড়টা নিব, অর্থাৎ হিপের কাপড়টা নিব। তো কোমরের কাপড়ের জন্য কিন্তু এখানে আমার সাইড পাট কাপড় লাগবে, ঠিক আছে। সাইড পাট আছে। আর যদি আপনাদের কাপড় বেশি থাকে তাহলে কিন্তু সাইড পাট করতে হবে না, 2 পাট করে নিয়ে নিতে পারেন। তো 13 ইঞ্চি আমি টোটাল নিব, ঠিক আছে। আর এখানে হবে আমার হচ্ছে 12 ইঞ্চি। 12 ডাবল কিন্তু 24 ইঞ্চি, ঠিক আছে। 24-এর ডাবল কিন্তু আবার 48 ইঞ্চি, দুই দিকে হয়। তো এরপর এই যে এখানে এই কোমরের জন্য অর্থাৎ এই ফিতে বা রবার যেটাই দেন এই জন্য কিন্তু 2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এরপর 6 ইঞ্চি নিছি আমি এই কোমরের কাপড়টা, আর হাফ ইঞ্চি আমি সেলাই করার জন্য নিছি। তাহলে আমি টোটাল নিছি হলো 8.5 ইঞ্চি, ঠিক আছে। এরপর এভাবে করে দাগগুলো মিলিয়ে দিলাম। আমি আবার বলছি লম্বাটা দিছি হলো আমি 13 ইঞ্চি, আর দুই দিকে সেলাই করার পরে 1 ইঞ্চি চলে যাবে, 12 ইঞ্চি থাকবে আমার।
এরপর এখানে নিচে হলো আমি 8.5 ইঞ্চি, 2 ইঞ্চি কিন্তু উপরে কোমরের রাবারের জন্য, 6 ইঞ্চি আমার টিকবে হিপের কাপড়টা, আর নিচে 1/2 ইঞ্চি আমি সেলাই করার জন্য নিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু ভিডিওগুলো দিয়ে আপনারা শেখার জন্য, যারা নতুন তাদেরকে বলছি শেখার জন্য। তো এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে এটা দিয়ে কিন্তু আমি নিচের মুহুরিটা সেলাই করব। ঠিক আছে, নিচে বক্রম দিব, মুহুরিটা সেলাই করব। এই হচ্ছে কোমরের কাপড়টা, এইভাবে হবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে উপরের বেল্টের কাপড়টা, অর্থাৎ ফিতা দেন অথবা রাবার দেন, যেটাই দেন, উপরে 2 ইঞ্চি কিন্তু বেল্টের কাপড়টা। চলে আসলাম সেলাই করার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু আমার সাইড পার্ট কাপড় আছে, 2টা করে আমি কাপড়গুলো নিব। 2টা কাপড় সরিয়ে নিলাম, 2টা কাপড় নিব। ঠিক আছে, তো 2টা কাপড়কে একসাথে সমান করে বসাতে হবে। বসানোর পর কিন্তু এখানে একটা সেলাই দিতে হবে। তো এরপর আমি খুলে নিব। এই যে খুলে নেওয়ার পরে এখন আমি আরেকটা পার্ট নিছি, এই পার্টটাকে একই নিয়মে কিন্তু সেলাই করতে হবে। একটা পার্ট সেলাই করার পর কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে, তো এখন আমি 2টা পার্ট একসাথে এইভাবে করে সমান করে বসাবো। ঠিক আছে, বসানোর পরে কিন্তু এখন আমি একটা সাইড সেলাই করে নেব। তো এই সাইডটা সেলাই করার পর কিন্তু এখন আমার বাকি আছে আরেকটা সাইড। তো এই সাইডটা কিন্তু আমি সেলাই করার সময় এখন দেখিয়ে দিব। এখানে কিন্তু আমি ফিতা দিব, যেহেতু এজন্য কিন্তু ফিতা গড়টা রাখতে হবে। তো 1/2 ইঞ্চি কিন্তু সেলাইয়ের কাপড়টা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি 6 ইঞ্চি আমার কোমরের কাপড়টা নিব। ঠিক আছে, 6 ইঞ্চিতে একটা দাগ দেব। দেওয়ার পরে এইটুকু হচ্ছে আমার উপরে ফিতার কাপড়, বা রাবার দেন, যেটাই আপনারা দেন। আমি এখানে ফিতা দেবো যেহেতু, এই জন্য কিন্তু ফিতার কাপড়টা রাখলাম। তো আবারও মেপে নিচ্ছি, এখানে আমার 6.5 ইঞ্চি আছে। ঠিক আছে, তো এরপর এই যে সেলাই কাপড়টা এইভাবে করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এইভাবে করে একটা ভাঁজ দিবেন। এই যে এইভাবে করে ভাঁজ দিয়ে এভাবে করে একটা দাগ দিয়ে দিবেন। এরপর এই যে আমি যেখানে দাগগুলো দিচ্ছি এখানে কিন্তু সেলাই করবেন। ঠিক আছে, ফাঁকা জায়গাটা রেখে দিবেন। ফিতার যেটা এই ফিতাটা বের করার জন্য ফিতা গড়টা আমি সেলাই করব না। এরপর বাকি যে সাইডগুলো সেলাই করে নিব। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আবারও এভাবে করে টেনে নিব। ঠিক আছে, টেনে নিয়ে এই সাইডটা সেলাই করব। তো দুই দিকে সুতাগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই যে এখন দেখিয়ে দিব, এই যে এই মাঝখানে এই জায়গাটা কিন্তু আমি সেলাই করি না। ঠিক আছে, এখন আমি এই সাইডগুলো সেলাই করে নিব। আর আপনি যদি রাবার দেন তাহলে কিন্তু এত কিছু সেলাই করতে হবে না, উপরে একটা সেলাই দিয়ে রাবারটা সেলাই করে নেবেন। ঠিক আছে, তো এরপর এই যে আমি আগে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে ভাঁজ দিয়ে দিলাম, ওইখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি। আমরা এই রাবার লাগানোর জন্য কিন্তু উপরে যে সেলাইটা দিই এইটাই। ঠিক আছে, এরপর এই যে যেখানে ফাঁকা আছে তার থেকে এই পায়ের 2 সুতার নিচে কিন্তু এভাবে করে একটা ভাঁজ দিয়ে দিবেন। ঠিক আছে, আবারও সেলাই করার আগে কিন্তু আমি মেপে নিচ্ছি। সেলাই কাপড়টা বাদ দিয়ে টোটাল আমি 6 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে, এভাবে করে যদি আপনি স্টেপ বাই স্টেপ মাপ নিয়ে যদি সেলাই করেন তাহলে কিন্তু আপনি যতটুকু সান লম্বায় একদম ওই পরিমাণ মতোই হবে, বা বড় হবে না অথবা ছোটও হবে না। তো এখানে ডাবল সেলাই দিলাম, দেওয়ার পরে কিন্তু খুলে নিয়েছি। ঠিক আছে, তো উপর পাটটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেল। এই যে এই হচ্ছে ফিতাগড়। ঠিক আছে, তো এখন এখানে আমি একটা বক্রম নিলাম, এটা কিন্তু নিচে মুহুরি সেলাই করার জন্য। তো 2 ইঞ্চি চওড়া নিছি, আপনারা যদি এর থেকে বেশি চান তাহলে কিন্তু বাড়িয়ে নেবেন। তো আমি একটা কাপড় নিছি, কাপড়ের উপরে কিন্তু এই যে বক্রমটাকে এভাবে করে রাখবো। তো লম্বার মাপটা দিব হচ্ছে আমি মুহুরি যতটুকু কাপড় নিছি ওই পরিমাণ মতোই নেবেন লম্বার মাপটা। তো কাপড়ের উপরে কিন্তু আমি বক্রমটাকে রেখে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। বাড়তি যে কাপড় আছে এই কাপড়টা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি সালোয়ারের মুহুরির নিচের এই কাপড়টা নিলাম। ঠিক আছে, কাপড়টা নিয়ে কিন্তু বক্রমটাকে বসানোর পরে এখন সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পরে কিন্তু এখন আমি সোজা করে নেব। ঠিক আছে, এই পাশে কিন্তু সোজা করে নেব, নিয়ে এই যে সাইডে এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিতে হবে। সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমি বাড়তি যে বক্রমগুলো আছে এগুলো কেটে নিব। একটু বেশি বেশি করে নিয়েছি আমি বক্রমটা, কারণ হচ্ছে ছোটো হলে সমস্যা, বড় হলে কোনো সমস্যা নেই, কেটে ফেলা যাবে। তো এই জন্য কিন্তু এই যে এরপর আমি এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিলাম। ঠিক আছে,
সেলাই করার পরে এখন আমি ভিতরে অনেকগুলো সেলাই দিব, ঠিক আছে। তো এইভাবে করে প্রথমে এই যে একটু বড় বড় করে আমি সেলাই করে দিচ্ছি, ঠিক আছে। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আরেকটা সেলাই দিব, যে এখানে কিন্তু আমি আরেকটা সেলাই দেব। তো আপনারা এখানে দূরত্ব কতটুকু চান ওই পরিমাণ মতো দিবেন, ঠিক আছে। 2 সুতা বা হাফ ইঞ্চি এই যে এরকম ফাঁকা রেখেও কিন্তু সেলাই করতে পারেন। তো মুহুরির একটা সাইড আমি সেলাই করাটা আপনাদের দেখিয়ে দিলাম, আরেকটা সাইড কিন্তু আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি, ঠিক আছে। দুইটা কাপড়কে এই যে এইভাবে করে উল্টো করে বসাবেন। ভিতরে যে দুটো আছে এটা কিন্তু সোজা সাইড, ঠিক আছে। বাইরের দুটো কিন্তু এই উল্টো সাইড। তো এখন আমি মুহুরি সাইডটা সেলাই করে নিব, এই যে এখানে সেলাই করে নিব। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন, এক সেলাই দিবেন না, তাহলে কিন্তু খুলে যায়। তো একটা সাইড সেলাই করা দেখিয়ে দিলাম, আরেকটা সাইড কিন্তু আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি, ঠিক আছে। এতগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো এই জন্য কিন্তু স্কিপ করে দেখবেন না, ঠিক আছে। স্কিপ করে দেখলেও আপনি কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন না। যারা নতুন আমি তাদেরকে বলছি, একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে যদি ভিডিওটি কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও দেখবেন খুব সহজে আপনি শিখে নিতে পারবেন। অন্য আরেকটা ভিডিও দেখার কোনো দরকার হবে না। তো এই যে আমার এখানে মুহুরি মাপটা 6 ইঞ্চি, ঠিক আছে। আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো এই যে এখানেও কিন্তু 6 ইঞ্চি হবে, এখানেও কিন্তু একটা দাগ দিয়ে দিছি, ঠিক আছে। একসাথে মেপে নিলাম। তো এরপর এভাবে করে এই যে সেলাই করে নিতে হবে। তো যারা নতুন তারা যদি এই কাপড়টা বেশি হবে বা কম হবে বা বাঁকা হবে এটা মনে করেন, তাহলে কিন্তু এই যে শকটা দিয়ে এভাবে করে দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। সোজা করে এই যে এই মুহুরি থেকে আরেকটা মুহুরি পর্যন্ত দাগ দিয়ে দিবেন। তারপর ওই দাগের উপর সেলাই করবেন, দেখবেন খুব সহজে শিখে নিতে পারবেন। আপনার এই যে সেলাইটি কিন্তু আর বাঁকা হবে না। অনেক সময় কিন্তু বাঁকা হয়ে যায় সেলাইটি, এই জন্য বলছি। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন, ঠিক আছে। তো এখন আমি উপরে চলে আসলাম, ঠিক আছে। কুচির সাইড, এটা কিন্তু কুচির জন্য। তো এইভাবে করে একটা করে কুচি দিয়ে দিবেন, ঠিক আছে। তো কুচিগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার উপরে হিপের অর্থাৎ কোমরের কাপড়টা আছে যে ওই কাপড় যতটুকু হয় এই লম্বাটা ওই পরিমাণ মতো কুচিগুলো দিবেন, ঠিক আছে। কুচিগুলো সবগুলো সেলাই করার পর কিন্তু মেপে নেবেন আপনার উপরে কোমর কাপড়টা একদম পারফেক্ট ওই পরিমাণ মতো আছে কিনা। তো এরপর এই যে এখানে কিন্তু এই যে ফাঁকা জায়গাটা আছে ওইটাকে এভাবে করে ধরে ওই হাইয়ের সাইডটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। হাইয়ের সাইড নিচে কোমরের কুচির কাপড়টা কিন্তু হাইয়ের সাইডটা হবে, আর উপরে এই কাপড়টা হবে হচ্ছে যেখানে আমি ফাঁকা রেখে দিচ্ছি ফিতে করার জন্য ওইখানে হবে, ঠিক আছে। দুটি সাইড কিন্তু মাঝ বরাবর হবে, ঠিক আছে। হাইয়ের সাইডটা আর কোমরের সামনের দিকে যেখানে আমি ফিতার জন্য ঘর করছি ওইখানে দিছি, আর পিছনের সাইডটাও ঠিক হাইয়ের ওই পরিমাণ মতোই হবে। এখন দেখলে বুঝতে পারবেন এই যে দুইটা হাই কিন্তু মাঝখান বরাবর হয়েছে, ঠিক আছে। এই যে এই দুইটা সাইড কিন্তু এক সমান আছে। তো কুচিগুলো লাগানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তো আমি সালোয়ারটা কিন্তু সেলাই করে নিলাম, ঠিক আছে। এই যে নিচ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আমার এই আজকের ভিডিওটি খুব সহজে আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে আমি ফিতাটা অফ ক্যামেরা সেলাই করে দিচ্ছি, ঠিক আছে। এই ফিতাটা কিন্তু সবাই তৈরি করতে পারে, এই জন্য কিন্তু আমি সেলাই করাটা দেখি নেই, ঠিক আছে। ফিতাটি কিন্তু সমান করে লাগানোর পরে কিন্তু আপনি সাইডে একটা সেলাই দিয়ে দিবেন, এই যে এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিবেন। তাহলে কিন্তু অনেক সময় ফিতাগুলো খুলে যায়, তাহলে কিন্তু আর খুলে যাবে না। যদি এই সেলাইটা দেন তাহলে কিন্তু আর ফিতাটি খুলে যাবে না, ঠিক আছে। দুই দিক থেকে টানার পরেও কিন্তু খুলে যাবে না।